নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য ম্যাথামেটিক্স 1 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই আমি আমার এই চ্যানেলে ম্যাথামেটিক্স 1 সাবজেক্টটার কমপ্লিট তোমাদের কোর্স নিয়ে এসেছি, যেখানে আমরা এখন ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে লগারিদম নিয়ে পড়াশুনো করছি। অলরেডি লগারিদমের আমি তোমাদের 11টা ক্লাস দিয়েছি। আজকের এই ক্লাসটা হচ্ছে 12 নম্বর ক্লাস। টোটাল কিন্তু 15টা ক্লাসের মাধ্যমে আমি লগারিদম তোমাদের শেষ করব। তো আমরা প্রায় শেষের দিকে রয়েছি। এর আগে লগারিদমের তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের আমি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। যেমন সেটা হতে পারে তোমাদের কমন লগারিদম, ন্যাচারাল লগারিদম থেকে শুরু করে ডেফিনেশন অফ লগারিদম, জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম থেকে সমস্ত কিছু। এবং এখন আমরা সিম্পল প্রবলেমস করছি। অর্থাৎ এক কথায় বলতে গেলে লগারিদম সম্বন্ধে তোমাদের সম্যক যে ধারণা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র এই লগারিদমটাই ঠিকঠাকভাবে করে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু 6 থেকে 8 মার্কস কিন্তু নিজেদের সিকিওর করে নিতে পারো তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশনে। ওকে, তো চলো দেখা যাক ফার্স্ট প্রশ্নটা। আজকে আমরা আলোচনা করব কিছু সলিউশন নিয়ে। তোমরা জানো ম্যাথামেটিক্সের সলিউশন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, অনেকবার কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, তো চলো সলিউশনগুলো এক এক করে করা যাক। প্রথম সলিউশন দেখো দিয়েছে যে লগ বেস এক্স, লগ বেস 2, লগ বেস 3 আর লগারিদমিক ভ্যালু হচ্ছে 81 সমান সমান 1। তোমাকে এটা দেখাতে বলেছে, অর্থাৎ এক্সের ভ্যালু এখান থেকে বের করতে বলেছে। দেখো আমি এটাকে লিখলাম নিচে, লগ বেস এক্স, লগ বেস 2, লগ বেস 3 টু দ্য 81 ইকুয়ালস টু 1। এবার দেখো 81, 81, 81 মানে আমরা জানি 3 টু দি পাওয়ার 4। দেখো 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 সাতে 21, 3 9 27, 3 তিরিকে 9। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে 81 ইকুয়ালস টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, মানে 3 টু দি পাওয়ার 4। এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো সেটাই এখানে লিখেছি। দেখো লগ 3 টু দি বেস, লগ 3 টু দি বেস 3 টু দি পাওয়ার 4। তাহলে চারটা আমি জানি যে এটা কি আছে, এটা লগারিদমিক ফর্মুলা কি আছে, লগ এ টু দি বেস যদি এন থাকে তাহলে এনটা আমার আগে চলে আসে, এন ইন্টু লগ অফ এ হয়ে যায়। এটা কিভাবে হয় তার প্রুফও অলরেডি কিন্তু আমার করানো আছে। ফলে তোমরা বুঝতেই পারছো সেই রকমই চারটা কিন্তু আমার আগে চলে আসবে। তাহলে এবারে কি হয়ে গেল, লগ টু দি বেস এক্স, লগ টু দি বেস 2 4। এবারে এখানে বাঁচলো লগ 3 বেস 3। আমি তোমাদের আগেই প্রুভ করেছি এই ফর্মুলাটা যে লগ এ বেস এ সমান সমান 1 হয়। সো লগ 3 বেস 3 কিন্তু 1 হবে। তো এটা আমাদের 1 হয়ে গেল। তো লগ অফ এক্স, লগ অফ 2 টু দি বেস, দেখো 4 ছিল, 4কে আমরা কত লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি, 2 ইন্টু 2 4। তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 2টা আমার কিন্তু আগে চলে আসছে। তাহলে আবার লগ 2 বেস 2 আমরা পেয়ে যাচ্ছি, বেস এবং পাওয়ার সেম, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে শুধু কি বাচ্চে, লগ 2 টু দি বেস এক্স, লগ 2 টু দি বেস এক্স ইকুয়ালস টু 1। এবার ফ্রম দ্য ডেফিনেশন আমি কি দেখেছিলাম, এ টু দি বেস এক্স ইকুয়ালস টু এম হলে আমরা লগ, আমরা কি দেখেছিলাম, যদি এ টু দি বেস এক্স ইকুয়ালস টু এম হয় তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমরা একবার দেখে নিচ্ছি, তোমাকে বলে দিচ্ছি আরেকবার। দেখো কি বলেছিল, যদি এ টু দি বেস এক্স ইকুয়ালস টু এম হয় তাহলে এক্স আমরা লিখতে পারি লগ এ বেস এম। তাহলে আমরা এক্স লিখতে পারি লগ এ বেস এম। ঠিক আছে, সেই রকমই এখানে আমার কি আছে, লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স আছে। তাহলে তাহলে এক্স আমি কি লিখতে পারি, তাহলে এক্স আমি লিখতে পারি, দেখো এখানে আমাদের লগ এ বেস এম ইকুয়ালস টু আমাদের কিন্তু এক্স দেওয়া আছে। তাহলে এ টু দি বেস এক্স, লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স দেওয়া আছে, তাহলে এ টু দি বেস এক্স, এ টু দি বেস
এক্স ইকুয়ালস টু এক্স টু দি বেস 1 ইকুয়ালস টু 2, তাহলে এক্স আমার হয়ে যাচ্ছে 2। এটা হচ্ছে আমার আনসার। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা সলিউশন করতে দিয়েছে। 1/log 10 to the base x plus 2 equals to 2 divided by log 10 to the base 5। এবারে আমরা জানি যে যদি আমাদের এরকম থাকে তাহলে কিন্তু আমাদের বেস চেঞ্জ হয়, বেস আমরা চেঞ্জ করতে পারি। বেস চেঞ্জের রুল আমি তোমাদের দেখিয়েছিলাম, ভালো করে দেখো। এখান থেকে চেঞ্জ অফ বেস ফর্মুলা আমি কিন্তু করিয়েছি তোমাদের, আমি তোমাদের প্রত্যেকটা ফর্মুলা কিন্তু করিয়ে দিয়েছি, যে যার পর তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে। দেখো লগ এক্স বেস যদি ওয়াই থাকে তাহলে আমরা লগ সি বেস ওয়াই এবং লগ সি বেস এক্স দুটো কিন্তু আলাদা ইকুয়েশন কিন্তু এরকমভাবে ফর্ম করতে পারি। হ্যাঁ, এই সলিউশনের ক্ষেত্রেও এমনটাই হয়েছে, যে দেখো আমি 1/log x বেস 10টাকে log 10 বেস এক্স করতে পারি, অর্থাৎ বেস এবং পাওয়ার কিন্তু ইন্টারচেঞ্জ করা যায়। প্লাস 2 ইকুয়ালস টু 2 ইন্টু লগ 10 টু দি বেস 5 ছিল, এটাকে log 5 টু দি বেস 10 আমি করতে পারি, যেহেতু 1/ আকারে রয়েছে। তাহলে এবারে দেখো এদিকে log 10 বেস এক্স মাইনাস এদিকে কত ছিল আমার, এদিকে আমার ছিল তোমার 2 log 5 টু দি বেস 10। এবার দেখো 2টা যেহেতু পাওয়ারে আছে, ইয়েতে আছে, বাইরে আছে, সেটাকে আমি পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে 5 স্কোয়ার পাওয়ারে কিন্তু নিয়ে গেছি। যদি দেখো যদি log a টু দি বেস n ইকুয়ালস টু n ইন্টু log a টু দি বেস log a হতে পারে, তাহলে বিপরীত ক্রমটাও কিন্তু সত্য। তাহলে n ইন্টু log a কে আমরা লিখতেই পারি log a টু দি পাওয়ার n। তো ওটাই আমি এখানে লিখেছি, log 5 টু দি বেস 10 স্কোয়ার হয়ে গেল এটা। তাহলে 5 স্কোয়ার হয়ে যায় কত, 25। এবার দেখো দুটোতেই কিন্তু পাওয়ার বেস আমাদের সেম আছে, তাহলে বেস সেম আছে, দুটো মাইনাস আকারে আছে, তাহলে কি হয়ে যায় আমাদের ডিভাইড হয়ে যায়। log a মাইনাস log b, বেস দুটোতে সেম আছে যেহেতু, তাহলে আমরা কি লিখি log a বাই b লিখি। তো সেটাই এখানে লিখেছি, log 10 বেস x মাইনাস log 10 বেস 5 স্কোয়ার 25, তাহলে log 10 বেস x বাই 25 ইকুয়ালস টু আমার প্লাস 2টা এদিকে চলে গেছে, মাইনাস 2 হয়ে গেছে। তাহলে x বাই 25 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটাও আমি লগারিদম থেকে লিখেছি। x ইকুয়ালস টু log a বেস m হলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m হয়। এখানে x কত, এখানে আমার x হচ্ছে -2, আমার a কত, আমার এখানে a হচ্ছে 10, আমার m কত, m হচ্ছে x বাই 25। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি যে 10 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু x বাই 25 অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লগারিদম। তো সেটাই লিখেছি, x বাই 25 ইকুয়ালস 10 টু দি পাওয়ার -2, অতএব x ইকুয়ালস টু 25/100 ইকুয়ালস টু 1/4। এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট দেখো 3 নম্বরটা দেখো, log x 2 টু দি বেস x ইন্টু log 2 টু দি বেস x বাই 16 ইকুয়ালস টু log 2 টু দি বেস x বাই 64। ঠিক আছে, প্রত্যেককে দেখো আমি বাই আকারে লিখলাম, ডিভিশন আকারে লিখলাম, যাতে আমরা কিন্তু বেস এবং পাওয়ারটাকে লগারিদমিক ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। তো দেখো 1/log 2 টু দি বেস এক্স ছিল, তাহলে এটাকে এক্স টু দি বেস 2 করলাম। যদি আমরা বললাম যে বেস এবং লগারিদমিক ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, ইন্টু 1/log x বাই 16 টু দি বেস 2 ইকুয়ালস টু 1/log 2 টু দি বেস x বাই 64। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই যে তোমার লগারিদমিক ভ্যালুগুলো মানগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল, এবং প্রত্যেকটার বেস আমি সেম করলাম। দেখো লগ বেস 2 প্রত্যেকটার ক্ষেত্রে। এবার তোমরা যদি ভালো করে দেখো log x টু দি বেস 2 ইন্টু, এবার দেখো log 2 টু দি বেস x বাই 16 আছে, তো এটাকে আমরা লিখতেই পারি log 2 টু দি বেস x মাইনাস log 2 টু দি বেস 16। একদম একইভাবে এখানে log 2 টু দি বেস x বাই 64 আছে, এটাকে লিখতে পারি log 2 টু দি বেস x মাইনাস log 2 টু দি বেস 64। এখন এই যে log 2 টু দি বেস x দুদিকেই রয়েছে, আমি এটাকে a ধরে নিচ্ছি সাপোজ, তাহলে a ইন্টু log 2 টু দি বেস আরেকটা x ছিল, তাহলে a মাইনাস log 2 টু দি বেস 16 ছিল, তাহলে আমরা এটাকে লিখেছি log 2 টু দি বেস 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু
এ মাইনাস লগ 2^64 কত 2^6 আমরা প্রত্যেকে জানি। আমি তোমাদের 2-এর ঘরটা মনে রাখতে বলেছিলাম যে 2^0 ইকুয়ালস টু 1, 2^1 ইকুয়ালস টু 2, 2^2 ইকুয়ালস টু 4, 2^3 ইকুয়ালস টু 8, 2^4 ইকুয়ালস টু 16, 2^5 ইকুয়ালস টু 32, 2^6 ইকুয়ালস টু 64, 2^7 ইকুয়ালস টু 128, 2^8 ইকুয়ালস টু 256, 2^9 ইকুয়ালস টু 512 এবং 2^10 ইকুয়ালস টু 1024। এই কিন্তু 2-এর ঘরটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো সেখান থেকেই আমরা পাচ্ছি, তাহলে এখানে দেখো 4 ছিল, 4 আগে চলে আসবে, log 2^2 এর ভ্যালু কত 1 প্রত্যেকেই জানি, তাহলে a ইন্টু a মাইনাস 4 ইকুয়ালস টু log 2^6 ছিল, 6 আগে চলে আসবে, log 2^2 1 হয়, তাহলে a ইন্টু a মাইনাস 4 ইকুয়ালস টু a মাইনাস 6, তাহলে a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 6 ইকুয়ালস টু 0, তো a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়ালস টু 0, এইটা আমার লাস্ট ইকুয়েশন এলো, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়ালস টু 0। তোমরা প্রত্যেকেই কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন এসব সলিউশন করেছো, তাহলে সেখান থেকে আমরা দুটো পাচ্ছি a মাইনাস 3 a মাইনাস 2। ঠিক আছে, তাহলে আইদার এ আমার 3 হতে পারে বা এ 2 হতে পারে। যদি এ আমার 3 হয় তাহলে এ আমি কাকে ধরেছিলাম, লগ এক্স টু দি বেস 2কে আমি 3 ধরেছিলাম, এ ধরেছিলাম, তাহলে লগ এক্স টু দি বেস 2 ইকুয়ালস টু 3 হলে এক্স ইকুয়ালস টু হবে 2^3 লগারিদমিক ইকুয়েশন থেকে বা ডেফিনেশন থেকে, তাহলে সেখান থেকে এক্স ইকুয়ালস টু 8 পাচ্ছি। আর যদি লগ 2^x ইকুয়ালস টু 2 হয় তাহলে x ইকুয়ালস টু 4 পাচ্ছি। অর্থাৎ এই ইকুয়েশনের দুটো সলিউশন হতে পারে, x = 8 হতে পারে বা x = 4 হতে পারে। তো চলো একটু কঠিন অঙ্কের দিকে যাওয়া যাক সলিউশনের ক্ষেত্রে, যেটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো লগ 5^1/x প্লাস 125^5 ইকুয়ালস টু লগ 6^5 প্লাস 1 প্লাস 1/2x। কিছুই না, অঙ্কটাকে আগে সাজাতে হবে। তো চলো সবার আগে সাজিয়ে নিই, লগগুলোকে এক ধারে নিয়ে আসি। তাহলে লগ 5^1/x প্লাস 125^5 মাইনাস আমরা করছি লগ 6^5, কারণ লগগুলোকে একদিকে নিয়ে নিলাম, সমান 1 প্লাস 1/2x, যেটা ছিল থাকলো। তাহলে দেখো এই দুটো মাইনাস আকারে আছে, বেস দুটো সমান লগ অফ 5, তাহলে কি হয়ে যাবে লগ a মাইনাস লগ b ইকুয়ালস টু লগ a বাই b। তাহলে লগ 5^1/x প্লাস 125 ডিভাইড বাই 6 ইকুয়ালস টু 1 প্লাস 1/2x একদম। তাহলে দেখো এটা আমরা ডেফিনেশন থেকে কি পাচ্ছি, আমরা ডেফিনেশন থেকে পাচ্ছি লগ a বেস m, লগ a বেস m ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা কি বলতে পারি, a^x আমার কত হবে 5^x আমার কত হবে 5^x ইকুয়ালস টু আমার হয়ে যাবে m, 5^x ইকুয়ালস টু আমার হয়ে যাবে m, অর্থাৎ 5^1/x প্লাস 125 বাই কিন্তু 6, এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাই এখানে করেছি, দেখো 5^1/x প্লাস 125/6 ইকুয়ালস টু 5^1 প্লাস 1/2x, অর্থাৎ 6টা ওইদিকে গুণ হয়ে যাচ্ছে। তো 5^1/x প্লাস 125 ইকুয়ালস টু 6 ইন্টু 5 ইন্টু 5^1/2x। দেখো যোগ আকারে আছে, আমরা একে কিন্তু লিখতেই পারি, ঠিক আছে। 5^1 মানে হচ্ছে 5, আর প্লাস আছে 5^1/2x, এটাকে ইন্টু 5^1/2x আকারে লিখতে পারি। এখন আমি ধরে নিচ্ছি, ধরো 5^1/2x সমান a। লেট সাপোজ তোমার সুবিধার জন্য আমি a ধরে নিলাম। তাহলে এখানে 5^1/x ছিল, সেটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 125 ইকুয়ালস টু 5 6 30 30a, যেহেতু 5^1/2x হচ্ছে a, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইকুয়েশন ফর্ম করলে পাবো a স্কোয়ার মাইনাস 30a প্লাস 125 ইকুয়ালস টু 0। তো 125 30কে আমরা লিখতে পারি a মাইনাস 5 a মাইনাস 25 ইকুয়ালস টু 0। তো আইদার a = 5 হতে পারে বা a = 25 হতে পারে। এ আমরা ধরেছিলাম কাকে, 5^1/2x কে। তো 5^1/2x = 5 হলে 1/2x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু হাফ। আবার 5^1/2x 25 হলে 5 এর স্কোয়ার হবে 25, তাহলে 1/2x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 1/4।
তো এখানে আমরা দুটো রিকোয়ার্ড সলিউশন পেলাম এক্সের, একটা হতে পারে এক্স ইকুয়ালস টু 1/2 আর একটা হতে পারে এক্স ইকুয়ালস টু 1/4। এটাই হচ্ছে আমাদের কিন্তু রিকোয়ার্ড সলিউশন। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং এই সলিউশন পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, তোমরা নিজেরাও পরীক্ষার কোশ্চেন পেপার হাতে পেলে দেখতে পাবে। সো এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু নিজের মাথায় রেখো, এবং যদি এখানে কোথাও কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।